ওই দিন আমরা লাস্ট শপিং এ গিয়েছিলাম। তো ঈদের লাস্ট শপিং করতে গিয়ে কি কি কেনা হয়েছিল সেটা এই ব্লগে দেখাবো। তো চলেন কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করা যাক। আর ওই দিন আম্মুর জন্যই শপিং এ যাওয়া হয়েছিল, কারণ আমাদের সবারই মোটামুটি শপিং শেষ, বাট আম্মুর শপিং বাকি ছিল। তো প্রথমেই আমরা চলে গিয়েছিলাম গাউসিয়াতে। আর আম্মু সবসময় গাউসিয়া থেকে কিছু থ্রি পিস কিনে থাকে। আর গাউসিয়ার এই দোকানগুলোতে মেনলি সুতির মধ্যে আপনি অনেক টাইপের অ্যান্ড অনেক ডিজাইনের মধ্যে ড্রেস পেয়ে যাবেন। তাই সবসময় আম্মু এখান থেকে এসে বাসায় পরার জন্য বা নর্মাল ইউজের জন্য কিছু থ্রি পিস নেয়। তো এখানে অনেক ধরনেরই আম্মু থ্রি পিস দেখছিল। দেন আমরা একটা দোকানে এসে একটু কাজ করার মধ্যে এই থ্রি পিসগুলো দেখছিলাম। এই থ্রি পিসগুলো কিন্তু একদম ইন্ডিয়ান কালেকশন ছিল। তো এগুলোর মধ্যে মেনলি দুইটা কালার ছিল। আর দুইটা থ্রি পিসই অনেক বেশি কালারফুল ছিল। আর ম্যাটেরিয়ালটাও একদম সফটের মধ্যে ছিল, যার কারণে আম্মুরও ভালো লেগেছিল। আর এটা পরলে একদমই গরম লাগবে না, তাই আম্মু থ্রি পিসগুলো পছন্দ করেছিল। তো এই শপটা থেকে কেনাকাটা হলে এখন আম্মু আরেকটা শপে চলে এসেছিল। আর আমরা মেনলি অনেকগুলো দোকান ঘুরে ঘুরে আম্মুর জন্য থ্রি পিস দেখছিলাম। আর আম্মু সবসময় এই টাইপের থ্রি পিস কেনার ট্রাই করে, যেগুলো আম্মুর পরতেও কমফোর্টেবল ফিল হবে অ্যান্ড দেখতেও ভালো লাগবে। আর এখন বাইরে এসে আম্মু হাত মোছার কিছু টাওয়াল দেখছিল। আসলে আম্মু মার্কেটে আসলে ঘরের জন্য অনেক কিছু কিনে থাকে, তো এখানে এই টাওয়ালগুলো দেখছিল। আর এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর কিছু থ্রি পিস ছিল। তো আম্মুর জন্য এই দোকান থেকেও আমরা কিছু থ্রি পিস দেখছিলাম অ্যান্ড আমার কাছেও কয়েকটা থ্রি পিস ভালো লেগেছিল। বাট যেহেতু এগুলোর সুতি ওড়না, আর সুতির থ্রি পিস আমার অত একটা পরা হয় না, আর ওড়না সুতি তো আমি একদমই পরি না, যার কারণে আমার জন্য আর নেওয়া হয়নি। তো এই সবটা থেকে আম্মু দুইটা থ্রি পিস নিয়েছিল। তো এখানে একটা মিরর ছিল, তাই আমি আর আমার বোন মিলে একটা মিরর ভিডিও করে নিলাম। আর ওই দিন প্রচুর পরিমাণে গরম ছিল। তো এখন আমরা রিক্সা দিয়ে গাউসিয়া থেকে ডিরেক্ট নিউ মার্কেটে চলে যাচ্ছিলাম। নিউ মার্কেটে আম্মুর কিছু কেনাকাটা আছে। আর রোজা রেখে শপিং করাটা আসলেই অনেক কষ্ট। আর বিশেষ করে গাউসিয়া নিউ মার্কেটের মতো মার্কেটে আসাটা অনেক বেশি টাফ। তো এখন আমরা এই দোকানটাতে এসেছিলাম আমার ভাইয়ের জন্য বক্স দেখতে। আর আমি এখান থেকে একটা ক্যানভাসও নিয়েছিলাম। তো আমার বোন আমার ভাইয়ের জন্য কিছু বক্স দেখছিল। আর এই দোকানটার থেকে জাস্ট আমি একটা ক্যানভাস নিয়েছিলাম, আর আমার বোন আমার ভাইয়ের জন্য একটা বক্স নিয়েছিল। আর এইদিকে বাইরে খুব সুন্দর সুন্দর সিরামিক্সেরও কিছু আমরা জিনিস দেখছিলাম। আম্মু এখানে কিছু ট্রে দেখছিল। আর এই জিনিসগুলো দেখতে ভালোই লাগে, আর প্রাইসও অনেক বেশি রিজনেবল। তো এখন আমার ভাইয়ের জন্য হাতা কাটার মধ্যে কিছু গেঞ্জি দেখছিলাম বাসায় পরার জন্য। তো ওর জন্য কিছু গেঞ্জি আর প্যান্ট আমরা এই দোকানটা থেকে নিয়েছিলাম, যেহেতু অনেক বেশি গরম পড়ে গিয়েছে, তাই হাতা কাটার মধ্যেই আমরা গেঞ্জি দেখছিলাম। আর কয়েকটা গেঞ্জি আমাদের পছন্দ হয়েছিল। তো আমার ভাইয়ের জন্য 4টা গেঞ্জি আর 4টা শর্ট প্যান্ট আমরা নিয়েছিলাম এই দোকানটা থেকে। আর এখন আম্মু এসেছিল বেডশিট কেনার জন্য। তো মেনলি আমি আর আমার বোন আগেরবার যখন মার্কেটে এসেছিলাম, তখন আমরা এই দোকানটা থেকে আমাদের দুইজনের বেডের জন্য দুইটা বেডশিট নিয়ে গিয়েছিলাম। আর এখন আম্মু এসেছিল আম্মুর বেডের জন্য আর আমার ভাইয়ের বেডের জন্য বেডশিট নিতে। তো আজকে আম্মু আরো দুইটা বেডশিট নিয়ে যাবে। আর এদিকে আম্মু অনেক ডিজাইনেরই বেডশিট দেখছিল। আর এই শপটার বেডশিটের কোয়ালিটিও খুবই ভালো অ্যান্ড বেডশিটগুলোর ডিজাইনও খুব বেশি ইউনিক। তো যেহেতু আমরা আগেরবার নিয়ে গিয়েছি অ্যান্ড আমাদের পছন্দ হয়েছিল, তাই আম্মুকেও এই দোকানটাতেই নিয়ে এসেছিলাম। তো এই দোকান থেকে দুইটা বেডশিটও আমাদের কেনা শেষ। যদিও রোজা প্রায় শেষের দিকে ছিল, বাট মার্কেটের ভিড় অনেক বেশি ছিল। তো সবকিছু কেনাকাটা শেষে এখন আমরা ঘরের জন্য কিছু জিনিস কিনতে এসেছিলাম। মেনলি আজকে আমাদের একটা জুস জার কেনার ইচ্ছা ছিল অ্যান্ড আমরা একটা সুন্দর ডিশ কিনবো। তো এইগুলোই আমরা দেখছিলাম। এই ডিশটা আমাদের খুবই পছন্দ হয়েছিল অ্যান্ড এগুলোতে খাবার সার্ভ করলেও খুবই ভালো লাগে অ্যান্ড জুস জারটাও খুবই সুন্দর ছিল। তো এই শপটা থেকে আমরা এই ডিশটাই নিয়েছিলাম অ্যান্ড একটা জুস জারও নিয়েছিলাম। আমরা মেনলি এই ট্রান্সপারেন্ট জারটা নিয়েছিলাম। তো আজকের শপিং আমাদের এই পর্যন্তই ছিল। আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।